হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সানাস ডায়েরি। আজকে বানাবো সন্ধ্যার জনপ্রিয় নাস্তা বিগ বান, যা ছোটদের সবার পছন্দ। বাচ্চাদের টিফিন হিসেবেও এটা দেওয়া যেতে পারে। এবার ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি 150 গ্রাম গরুর মাংস ছোট ছোট করে কেটে শেষে নিয়েছি। আমি এখানে হাড় ছাড়া সলিড মাংস নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা একটা আলু। আমি এখানে হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ স্পেশাল মশলা, 1 কাপ পেঁয়াজ কুচি, 4 থেকে 5টা কাঁচামরিচ কুচি, 1 চা চামচ আদা রসুন বাটা, 3 থেকে 4টা এলাচ বাটা, স্বাদ মতো লবণ এবং 1 চা চামচ সয়া সস দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ম্যারিনেট হয়ে গেলে এটা কিছুক্ষণের জন্য ঢেকে রেস্টে রেখে দিচ্ছি। এবার একটা বোলে 1.5 কাপ ময়দা, 1 চা চামচ চিনি, পরিমাণ মতো লবণ, 1 চা চামচ ইস্ট, 2 চা চামচ তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে হালকা কুসুম গরম দুধ অল্প অল্প করে দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। ডোটা রেস্টে রেখে এবার আমি মাংসটা রেডি করে নেব। আমি 1 বাটি দুধ নিয়েছিলাম এবং এইটুকু দুধ অবশিষ্ট রয়ে গেছে। এবার চুলায় একটা কড়াই বসিয়ে তাতে 2 টেবিল চামচ তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে আসলে আগে থেকে ম্যারিনেট করা মাংসগুলো ঢেলে দিচ্ছি। এরপর ভালোভাবে কষিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। ঢাকনা উঠিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে সামান্য পানি অ্যাড করে আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। এবার একটা বাটিতে 1 চা চামচ কর্নফ্লাওয়ার এবং সামান্য পানি অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঢাকনাটা উঠিয়ে আগে থেকে মিশিয়ে রাখা কর্নফ্লাওয়ারের ব্যাটারটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দুই থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে মাংসের পুর। রেস্টে রাখার পরে ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। এরপর ডোটাকে সামান্য ময়দা দিয়ে ভালোভাবে প্রেস করে নিতে হবে। ডোটা ভালোভাবে প্রেস হয়ে গেলে 3 ভাগে ভাগ করে নিতে হবে। এরপর একটা লেচি নিয়ে গোলাকার রুটি বানিয়ে নিতে হবে। আগে থেকে কুক করে রাখা মাংসের পুর দিয়ে তার উপর আরেকটা রুটি দিয়ে চারদিকে সমানভাবে গোল করে নিতে হবে।
এরপর আমি বানের উপরে একটা স্টার চিহ্ন করে নিচ্ছি। এবার একটা ডিমের কুসুম নিয়ে সেটা ভালোভাবে ফেটে বানের উপর দিয়ে মাখিয়ে নিচ্ছি। এরপর গ্যাসের চুলায় একটা হাঁড়ি বসিয়ে কিছু কাগজ দিয়ে এবং একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে বানটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে 15 থেকে 20 মিনিটের মতো। 15 থেকে 20 মিনিট পর ঢাকনা উঠিয়ে একটা কাঁটা চামচ ঢুকিয়ে দেখবেন ভালোভাবে কুক হয়েছে কিনা। যদি কাঁটা চামচে কিছু না উঠে তাহলে বুঝবেন আপনার বান রেডি। এই বিফ বানটা শুধু ছোটরা নয়, বড়রাও পছন্দ করবে। এই বিফ বানটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, সবাই পছন্দ সহকারে খাবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।